প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি সরাসরি শাহবাগ থেকে। এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আরব আমিরাত যে প্রবাসীরা আছে, প্রবাসীরা কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার পরে তারা কিন্তু আটকে দেওয়া তাদের যে দাবিগুলো তারা পুনর্বাস ব্যবস্থা করতে হবে এবং দুবাইতে নো এন্ট্রি তুলে দিতে হবে। চলমান গ্রেপ্তার ও বন্দর বন্দিতে যুক্ত করতে হবে, দোষের বিচার করতে হবে, ক্ষতিগ্রস্ত প্রবাসীদের ফাউন্ডেশন গঠন করতে হবে। এই দাবিগুলো নিয়ে এই মুহূর্তে কিন্তু তারা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অবস্থান কর্মসূচি করেছেন। আমরা জানার চেষ্টা করছি। আমি চাই গ্রেফতার ডক্টর ইউনূস স্যার যদি বলে অবশ্যই গ্রেফতার, এটা বন্ধ হবে। কারণ ডক্টর ইউনূস স্যার হচ্ছে সারা বিশ্বের একটা আইডল, নোবেল জয়ী, তাকে সারা বিশ্বেই চিনে। আমি চাই ডক্টর ইউনূস স্যার যদি বলে ইনশাল্লাহ দেখবেন আমাদের গ্রেফতারি বন্ধ হবে, প্লাস আমরা ওখানে আবার পুনর্বাসন করতে পারবো। এটা ছাড়া আমাদের কোনো আর জ্ঞান নেই, চাওয়া নেই। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা এই মুহূর্তে যাই দেখতে পাচ্ছেন যে আমরা যেমনটা জানার চেষ্টা করছি, এখানে মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রবাসীরা কিন্তু এই মুহূর্তে অবস্থান কর্মসূচি করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পুলিশ কিন্তু কিছু জনকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছেন। আর এই যে আমাদের অনুরোধ, আপনাদের প্রতিনিধি যারা থাকতেছেন এখানে, আপনার এটা ডিসি রমনা স্যারের উদ্যোগে কিন্তু এটা হচ্ছে। ডিসি রমনা স্যার নিজে এসে আপনাদের সাথে কথা বলে এটা ব্যবস্থা সবাই যেন বাইরে থাকবে। ভাই আপনারা দোয়া করবেন যেহেতু আমরা সফলভাবে আমরা আসতে পারি। ঠিক আছে, ঠিক আছে, আপনারা দোয়া করবেন আমরা যাতে সফল হতে পারি। প্রধান উপদেষ্টার সাথে সরাসরি সাক্ষাৎ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থাকতেছি না। এবং কি আমাদের এখানে আজকে রেমিটেন্স শাটডাউন দেওয়ার মতো কর্মসূচি ঘোষণা আসতে পারে। তাই আপনারা সবাই গণমাধ্যম আমাদের পাশে থাকুন। আমরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আমরা রাজপথ ছাড়বো। এর বাইরে যদি আজকে আমাদের সাথে প্রধান উপদেষ্টা স্যার যদি সরাসরি না সাক্ষাৎ করেন, তাহলে আমরা 2 কোটি প্রবাসী রেমিটেন্স শাটডাউন দেওয়ার মতো কর্মসূচি পালন করব, ঘোষণা করব। ইনশাল্লাহ আমরা বহির্বিশ্বের সকল প্রবাসী এক আছি। আমরা প্রবাসীরা সকল সমস্যা নিরসনের জন্য আমাদের একমাত্র দর্শক, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে কিন্তু এই মুহূর্তে কিন্তু তাদের যে প্রবাসীর কয়েকটা টিম মিলে কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যাচ্ছেন। তারা আজকে ঘোষণা নিয়ে ফিরবেন বলে তারা জানিয়েছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু অনেক জনতারা এসে ভিড় করছেন প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে। কিন্তু তারা অবস্থান কর্মসূচি করছেন। তাদের পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দিয়ে আটকে দেওয়া হয়েছিল। আমরা এই 5টা দাবি আমরা প্রধান উপদেষ্টার সাথে প্রধান উপদেষ্টার সাথে আমরা তুলে ধরবো। অবশ্যই প্রধান উপদেষ্টা আমাদেরকে আমরা বানাইছি 6 জনের প্রতিনিধি টিম যাচ্ছেন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য। আপনারা এখন শান্তি শৃঙ্খলা ভাবে রাস্তা হয়ে যান। না আমরা 7 টাকা ছিলাম এই গাছের তলায় আমরা যাবো। আপনারা এখান থেকে চলে যান। আমরা রাস্তা আগে ক্লিয়ার করবো মানুষের যাতে যাতায়াতের সুবিধা হয়। রাস্তা ক্লিয়ার দিন। দর্শক, আপনারা যেমনটা দেখছেন যে সৌদি প্রবাসীরা আছে আরব আমিরাতের বিভিন্ন স্থানে কিন্তু ওরা সবাই একত্রিত হয়ে কিন্তু প্রধান উপদেষ্টা বাসভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এর মধ্যে কিন্তু তাদের পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দিয়ে আটকে দেওয়া হয়েছিল। কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনে কিন্তু প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে তাদের একটি টিম তাদেরকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে কিন্তু তারা জানাবে যে তাদের আজকে ঘোষণা কি দেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে এখনো তারা অবস্থান কর্মসূচি করছে। আমাদের
আমরা এখানে দাবি নিয়েছি আমাদের দুবাইতে 90 করা হয়েছে, আমাদের 90 উঠে যাওয়ার জন্য। সবগুলো আজকে আমরা পুরো নিয়ে যাবো, পুরো নিয়ে যারা এখান থেকে আমরা লড়বো না। মেনে না না হলে আমরা এখানে যা করার আছে সবকিছুই করবো, যাই ব্যবস্থা আমাদের মনে করছে এখানে মরণ হলে আমরা মরতে রাজি আছি। যেমনটা শুনছেন যে তারা যাদের যে আজকে দাবিগুলো নিয়েছে, দাবিগুলো যদি আজকে পূরণ না হয় কিন্তু তারা পুনরায় আরো কঠিন ব্যবস্থা নেবে বলে তারা জানিয়েছেন। আপনারা সরাসরি যেমনটা আপনারা দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু প্রধান অনুষ্ঠান বাসভবনের সামনে কিন্তু এই মুহূর্তে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দিয়েছেন। আমরা আইনের বাইরে সহযোগিতা করি, আমরা এক পাশে দাঁড়াই। যদি এই দাবি না মানা হয় তাহলে প্রায় 2 কোটি। দর্শক আপনারা যেমনটা এই মুহূর্তে সরাসরি শাহবাগ থেকে দেখছেন যে এখানে কিন্তু সৌদি প্রবাসীরা কিন্তু জেল ফেরত সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য দেশে যে থেকে যে ফেরত ক্ষতিগ্রস্ত প্রবাসী আছে তাদের আজকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি রাখ দিয়েছেন। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে উপদেষ্টা বাসভবনের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় কিন্তু তাদের পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু এখানে যে সৌদি প্রবাসী আছে তাদের একটি টিম নিয়ে কিন্তু এই মুহূর্তে তারা বাসভবনের উদ্দেশ্যে গেলেন যে তাদের আজকে এটা নিয়ে কথা বলবেন। তাদের আজকে যে 5টি দাবি নিয়েছে সে 5টি দাবি হল পূর্ণ ব্যবস্থা, পূর্ণ সংরক্ষণ ব্যবস্থা করতে হবে, দুবাইতে নো এন্ট্রি তুলে দিতে হবে, চলমান গ্রেপ্তার ও বন্ধ করতে হবে, দোষীদের বিচার করতে হবে, ক্ষতিগ্রস্ত প্রবাসীদের ফাউন্ডেশন গঠন করতে হবে। তাদের এই 5টি দাবি নিয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা বাসভবনের উদ্দেশ্যে যাওয়ার পর তাদের আটকে দেওয়া হয়েছে। এবং বলছেন যে তাদের দর্শক আপনারা দেখা যাচ্ছে যে এখানে তারা কিন্তু পুলিশের সাথে কথোপকথন করছে, আসলে সেক্ষেত্রে কি অবশ্যই ধন্যবাদ স্যার, ধন্যবাদ।
দর্শক আপনারা যেমনটা দেখছেন যে এখানে কিন্তু এখানে যে সৌদি প্রবাসীরা আছে আমিরাত সহ তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগ অবস্থান কর্মসূচি রাখ দিয়েছেন। তারা কিন্তু আজকে আমরা দেখতে পাই 5টা দাবি নিয়ে আসছেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের জন্য ইউনূস স্যারের কাছে সাক্ষাতের জন্য যাচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ। চলে আমরা চলো। না ওই চত্বরে স্কার্টন নাকি এটার নাম সকালে অবস্থান করেছিলাম যেতে চাই ফিরে যাচ্ছি। শুনছিলেন আসলে প্রধান উপদেষ্টার বাসভবনে দর্শক আপনারা যেমনটি এই মুহূর্তে শাহবাগ থেকে দেখছেন যে এখানে কিন্তু প্রবাসীরা যে থেকে তাদের উপরে আবার ফেরত পাঠানো হয়েছে, তাদের ক্ষতিগ্রস্ত যাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাই তাদের এই দাবিতে তারা কিন্তু সকাল থেকে অবস্থান কর্মসূচি শেষে কিন্তু তারা প্রধান উপদেষ্টা বাসভবনের উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে কিন্তু তাদের পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দিয়ে আটকে দিয়েছেন। আটকে দেওয়ার পরে কিন্তু তারা এই মুহূর্তে তাদের একটি টিম কিন্তু প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারের জন্য গিয়েছিলেন। সাক্ষাৎকার শেষে আজকে তাদের বিস্তারিত জানানো। আমরা প্রধান উপদেষ্টা সাক্ষাৎ পেয়েছি, তাই আমরা কোনো শৃঙ্খলা করবো না। আমরা সুশৃঙ্খল ভাবে আমরা অনেক আছে আমেরিকান নেতা, বিভিন্ন যারা নেতা আছে তাদের বিচার চাই, যাতে আমরা পরবর্তী কোনো ক্ষতি করতে না পারে। ওই যে এনি হাও এখনো চলমান যে গ্রেপ্তার করানো রয়েছে এটা আমরা বন্ধ করার জন্য দাবি জানাই। আমরা আর যারা আছে প্রবাসী যারা আছেন বিশ্বের সেখানে যারা আছেন 3 কোটি প্রবাসী আছেন, প্রবাসী ভাইদেরকে বলতে চাই আমাদের দাবি যদি মেনে না নেয় আমরা এখানে আছি, আপনারা রেমিটেন্স বন্ধ করে দিবেন। আমাদের অলরেডি আপনার উপদেষ্টার কাছে দেখা করতে গিয়েছেন আমাদের 5 জন প্রতিনিধি। উপদেষ্টার কাছ থেকে আসার আমাদের দাবি কি মেনে নিছে না নিছে সেটা দেখার পর আমরা রাজপথ থেকে চলে যাব। যতক্ষণ আমাদের রাজপথে দাবি মেনে না নেবে আমরা রাজপথে আসি থাকবো। আমরা আমাদের উপদেষ্টার কাছে আমাদের 5 জন প্রতিনিধি গিয়েছে, আমরা ওনারা কি বলে আমাদের দাবিগুলো মেনে কি না নেয় এটার জন্য আমরা বর্তমানে একটু আছি। আমরা আছি এদিকে সামনে আছি, আমরা আছি কোনো রাজপথে আছি। আমাদের দাবিগুলো যদি মেনে না আমরা আবার এখানে আসবো, আবার আমাদের দাবিগুলোর জন্য আমরা রাজপথে থাকবো। দর্শক আপনারা যেমনটা শুনলেন যে তাদের যে দাবিগুলো আছে দাবিগুলো না নেওয়া হলে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালিত থাকবে, তারা চালিয়ে যাবেন বলে তারা জানিয়েছে। দর্শক এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ পরিস্থিতি।